দোতারা নৌকোবাস দেখতে এসেছি। এটি বাগেরহাট জেলার চিত্রা নদীতে 65তম নৌকোবাস দেখার জন্য আমরা এসেছি এই বোদারায়। বোদারা গেট থেকে মাত্র আধা কিলোমিটারের এই যাত্রা আপনাদের আমরা দেখাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই আমাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের সাথে থাকবেন। বোদারা গেটে এসে আমরা আমাদের কোদালিয়ার কিছু ভাইদের পেয়ে যাই, তাদের সাথে তাদের নৌকাতে আমরা উঠে পড়ি। তারা তাদের ট্রলারে আমাদের সাগরে আমন্ত্রণ জানান এবং আমরা সেই নৌকায় এসেছি। এটি বোদারার চিত্রা নদী। চিত্রা নদীতে এখন অনেক লোকজন। আপনারা দেখছেন আমরা যে ট্রলারে এসেছি, এই ট্রলারে এই ভাইয়েরা আমাদের নিয়েছেন। আমরা এই ট্রলারে আছি। এখান থেকে আমরা আপনাদের বাইচের লাইভ দেখাবো। এটি বোদারার প্রাকৃতিক দৃশ্য, চিত্রা নদী। এটি হচ্ছে বোদারা গেট। এই গেটের একটু সামনে যে এই নৌকা বাইচ দেখানো হবে আপনাদের। বোদারা গেটের এই 65তম নৌকা বাইচে স্থানীয় তরুণরা তাদের ছোট ছোট ডিঙ্গি নৌকা করে চলে এসেছে। তারা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উপভোগ করছেন। অনেকে এসেছেন ছোট ছোট নৌকায়। এই নৌকার ছলাপ ছলাপ পানির আওয়াজে বেয়ে চলছে ডিঙ্গি নৌকাগুলো। সুন্দর অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। আবার যুদ্ধ ভূমিকা সকল শ্রেণীর মানুষ এই নৌকা বাইচ আসে। নারী পুরুষ সকলেই এখানে এসেছে। অনেক নারীও এসেছে তারা এই নৌকা বাইচ দেখার জন্য। সকলে মিলে এভাবে এসেছে এই নৌকা বাইচ দেখতে। নারী পুরুষ সকলের মিলনে এই নৌকা বাইচের প্রতিটি মুহূর্ত অনেক সুন্দর হচ্ছে। আমরা যেটা দেখছি একটি মাদকও আছে এখানে, যেটি খুবই দুঃখজনক। দক্ষিণ কোরিয়ার যুব সংঘ, দক্ষিণ কোরিয়ার যুব সংঘ কেউ মত হচ্ছে। কোনো রাগ নাই নৌকায় সমান। চলতে চলতে অন্যদের সাথে আমরা চলে আসলাম নৌকা বাইচের মূল পয়েন্টে, যেখানে এসে নৌকা থামবে, অর্থাৎ যেখানে জয় পরাজয় নির্ধারণ হবে সেখানে আমরা অবস্থান নিই। যে কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি সেটা হচ্ছে এখানকার নদী খুব সরু, আর এই অবস্থায় যদি আমাদের ট্রলার ভিতরে ঢোকে তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমরা এখানে অবস্থান করে ভিডিও ধারণ করি। নৌকা বাইচে নৌকাগুলো বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। এখানে যে নৌকা দেখছেন এটা থুরিয়া বাচারি। এটা খুবই ক্ষুদ্র আকৃতির, যেহেতু এটি অনেক প্রাচীন জায়গা। তবে এখানে অনেক বড় বাইচ তো এখন জায়গা সংকটের জন্য নৌকাগুলো খুব ছোট হলেও খুব দ্রুত গতির এই নৌকাগুলো এখানে চলে ভীষণ। এটি একটি কুলিয়া দাউদ নৌকাটির নাম। আর এই নৌকাটি আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এভাবে অনেক বাচারি আসা শুরু করেছে। আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও আমরা মূল যে বাচের সোপ সেগুলো আপনাদের আজকে দেখাতে পারছি না, কারণ আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তবে নৌকাগুলো কেমন সেগুলো আপনাদের এভাবে দেখাবো, এভাবে বেয়ে যাওয়াগুলো দেখাবো। কিন্তু প্রতিযোগিতার মূল ছোপ একটা মাত্র আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি, এবং সেটা খুবই কম। এবং এখানে আপনারা দেখতে পারবেন একটি নৌকা কিভাবে ডুবে যায়। বিশেষ করে বাচাই নৌকা গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তাই সামনে যা পাবে তা নিয়েই ডুবে যাবে। নৌকা দেবী, নৌকা বাইচের নৌকা দেবী। বইটের পিছনে ভাতে হয়ে গেছে, বইটের পিছনে ভাতে খাচ্ছে, বটিয়ার পিছনে ভাতে খাচ্ছে। টিপিএস নৌকা বাইচ উপলক্ষে গ্রামীণ মেলা বসে এখানে। এই মেলায় বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী নিয়ে আছে। তেমনিভাবে আমরা যে ট্রলারে উঠেছিলাম সেই ট্রলারে বাচ্চারাও বিভিন্ন খেলনা কিনেছে। এই খেলনা সহ আমরা এই ভিডিওগুলো ধারণ করি।
বিভিন্ন প্রকার নৌকো এসেছে। ছোট ছোট নৌকো আপনার হচ্ছে ভাই ভাই বাজারি নৌকো, এটাকে কুমিরা বাজারি নামে এলাকার লোকজন চলে। একজন মাঝির সাথে কয়েকজন মাল্লা নিয়ে এই সমস্ত বাজারি কিছুক্ষণের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা দেখাবো আপনাদের এই প্রতিযোগিতা। এই নৌকোবাইজ প্রতিযোগিতা দেখার জন্য স্থানীয় যুবক যুবতীরা বিভিন্ন প্রকার রং বেরঙের পোশাক পরে ছোট ছোট হাজার হাজার নৌকা নিয়ে এই চিত্রা নদীতে আসে এবং এখানের এই বাচারি নৌকার যে প্রতিযোগিতা এগুলো উপভোগ করেন। অসাধারণ গতিতে একটি ছোট নৌকা এইমাত্র চলে এসেছে। নৌকা বাইচে নৌকার মাঝি এবং মাল্লারা আগামী দিনের এই বাইচ ধরে রাখার জন্য খুদেদেরও প্রশিক্ষণ দেয়, তাই নতুন মাঝি এবং মাল্লা তৈরি করে। আপনারা দেখছেন এই বাচ্চাদের সামনে ছোট্ট একটি বাচ্চাকে নিয়েছেন, একটা সময় তারাও হয়তো এই ঐতিহ্যের অংশ হয়ে থাকবে। নৌকোবাইচ চলাকালীন সময়ে যারা ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে এই নৌকোবাইচ দেখতে আসেন, তারাও মাঝে মধ্যে তাদের ডিঙ্গি নৌকা নিয়ে ছোপ দেওয়া শুরু করেন। অর্থাৎ ডিঙ্গি নৌকায় যে 4-5 জন লোক থাকে তারাও কিন্তু বৈঠা ছলাৎ বাড়িতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে দৃশ্য কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর। তাদের এই দৃশ্য বা তাদের এই ছলাৎ আওয়াজের সাথে নদীর যে তুফান তৈরি হয়, এই তুফান দেখতে অনেক সুন্দর এবং মনোরম। এটাও উপভোগ্য বিষয় নৌকোবাইচের। আমাদের কৃষ্ণদা এসেছেন, কৃষ্ণদাকে দেখা যাচ্ছে। আমরা যে ধারা দেখার জন্য এসেছি, অনেক তোলা ছোট নৌকা, ছোট পাতার নৌকা। এই পাতার নৌকাকে আমরা দুনিয়া বাজারে বলে বিভিন্ন এলাকায় এগুলো দেখতে এসেছে। বড় নৌকা না হলে এ ধরনের ছোট ছোট কিন্তু অনেক নৌকা এখানে ছোট মাথাটা আমাদের সামনে থেকে যাচ্ছে, দ্রুত গতিতেই মাথাটা যাচ্ছে। হাজার হাজার মানুষের লোকের রত্ন এই উগালিয়া এখানে এটি দেখার জন্য যেমন লোক এসেছে, তেমনিভাবে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী নিয়ে এখানে দোকানের বর্ষা চালিয়ে বসেছিল। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, আবারই অনেক উঠতি বয়সী ছেলে মেয়ে বা ছেলেরা এসেছেন শুধু ভাড়া করা ট্রলার নিয়ে আনন্দ উপভোগ করার জন্য এই নৌকা বাইচে। এখানে ছোট ছোট যে নৌকা আসছে, এই সমস্ত নৌকার বাইচ হচ্ছে
নদীর সংকীর্ণতার জন্য আমরা যে মূল পুলে যাওয়ার সুযোগ পাচ্ছি না। দক্ষিণ কোরিয়া যুব সংঘ নামে একটি নৌকাবাহী নৌকায় এই মাত্র প্রথম টান দিয়েছি। এই টানে এই দক্ষিণ কোরিয়া যুব সংঘের নৌকাটি ফার্স্ট হয়েছে, অর্থাৎ প্রথম স্থান দখল করেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জন, মাত্র 17 জন মাঝি এবং মালদার সমন্বয়ে এই দক্ষিণ কোরিয়া নৌকাটি এইখানে প্রথম স্থান অর্জন করেছে। এটি 17 জন মাঝি এবং মালদার সমন্বয়ের নৌকা। এরকম কিছু ছোট ছোট নৌকা নিয়ে এই তিস্তা নদীতে এই নৌকাবাহী চলছে। আমরা আপনাদের দেখাচ্ছি মৃত্তিকা জীবন পদ্ধতি চ্যানেলের মাধ্যমে এই নৌকাবাহী। নৌকাবাহী উপলক্ষে প্রশাসনেরও বিভিন্ন তৎপরতা রয়েছে। স্থানীয় যুব সম্প্রদায় এই আয়োজন করেছে, এখানে সহযোগিতা করছে প্রশাসনের লোকজন। এভাবেই আমরা আজকে আমাদের এই নৌকাবাইজ দেখা শেষ করি। আমাদের এই ডকুমেন্টারি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা দেখি এই দুটো নৌকা কে যেতে। নৌকাবাহীর এই সুন্দর মুহূর্ত দেখার জন্য আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি শাহিনা চাঁদ তমাল ফেসবুক পেজ এবং মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের মাধ্যমে। রোড থেকে বটিয়া ছলাপ বাড়িতে চলে আসছে নৌকা। অনেক চমৎকার দৃশ্য। এই দৃশ্য সাধারণত সহজে দেখা যায় না, গ্রাম বাংলা ছাড়া এই দৃশ্য দেখা যাবে না। আপনাদের আমরা দেখাচ্ছি এই দৃশ্য। দেখা যায় এই বাড়িতে কোন নৌকাটি প্রথম স্থান অর্জন করে। অনেক চমৎকার, অনেক সুন্দর দৃশ্য। এই নৌকাটি অর্থাৎ এটি প্রথম স্থান অর্জন করেছে। ভাই নৌকা, এটা ভাই ভাইয়ের সাথে বাঁশিয়া যে নৌকা, এই দুটি নৌকার বাইচ আছে। এই বাইচে ভাই এখানে প্রথম স্থান অর্জন করেছে।